সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। সেই বাংলা সিলেবাস এবং প্রশ্ন কাঠামো নিয়ে এখন আমরা আলোচনা করব। সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য যে অংশগুলো পড়তে হবে, প্রথম অধ্যায়ের প্রসঙ্গের মধ্যে যোগাযোগ করি এখান থেকে আমাদেরকে 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এখানে অধ্যায়গুলো এবং অধ্যায়ের নাম এবং এখানে পৃষ্ঠা দিয়েছে, অর্থাৎ এত থেকে এত পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। এরপর দ্বিতীয় প্রমিত ভাষায় কথা বলি, এখান থেকে আমাদেরকে 14 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তৃতীয় অধ্যায় অর্থ বুঝে বাক্য লিখি, এখান থেকে আমাদেরকে 26 থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এবং চতুর্থ অধ্যায় চারপাশের লেখার সাথে পরিচিত হই, 60 থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। পঞ্চম অধ্যায়ের বুঝে পড়ি লিখতে শিখি, এখান থেকে আমাদেরকে 72 থেকে 86 এবং 95 থেকে 103 পৃষ্ঠা পড়তে হবে। 72 থেকে 86 এর মধ্যে যে পৃষ্ঠাগুলো রয়েছে, পেজগুলো রয়েছে, সেগুলো পড়তে হবে এবং 95 থেকে 103 এর মধ্যে যে পেজগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। এরপর ষষ্ঠ অধ্যায় সাহিত্য পড়ি লিখতে শিখি, এখান থেকে 117 থেকে 135 এবং 154 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এটা গেল বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস। এখন আমরা দেখব যে কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোন কোন প্রশ্নে কত মার্ক থাকবে। তো নৈর্ভিত্তিক থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি। প্রথমে বাংলা যে প্রশ্নটি হবে সেখানে নৈর্ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ থাকবে 15টি এবং এক কথায় উত্তর থাকবে 10টি, সেখানে আমরা 25 মার্ক পাবো। এরপর সঠিক উত্তর প্রশ্ন, এখানে আমরা 10 মার্ক পাবো। 10 দুগুণ 10টি প্রশ্ন থাকবে, সঠিক উত্তর প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে। আমরা যদি 10টি সঠিকভাবে দিতে পারি তাহলে আমরা 20 নাম্বার পাবো। এরপর আমাদেরকে লিখতে হবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটুকু বাংলা বইয়ের যে সিলেবাসটুকু আমরা দেখলাম সেখান থেকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর রচনামূলক বা বিস্তারিতভাবে দিতে হবে। এখানে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে, মোট থাকবে 15 নাম্বার। এরপর রয়েছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, অর্থাৎ উদ্দীপক থাকবে এবং উদ্দীপক থেকে 2টি প্রশ্ন করা হবে। এরকম প্রশ্ন থাকবে 60টি, 5টির উত্তর দিতে হবে এবং মোট থাকবে 40 নাম্বার। তো আমি আজকে খুব সংক্ষিপ্তভাবে তোমাদের বাংলা সিলেবাসটি এবং প্রশ্ন কাঠামিটি তোমাদেরকে দিলাম এবং পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে একটি নমুনা প্রশ্ন সহ তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বাংলা বইয়ের সাজেশন দেওয়া হবে বার্ষিক পরীক্ষার জন্য, তার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকো।